আজকের ফিজিক্স ক্লাসে আমরা চলতরিতের বিশেষ কিছু এমসিকিউ এবং ম্যাথমেটিক্যাল কয়েকটা প্রবলেম ডিসকাস করে নেব, যেটা আসন্ন সমস্ত ধরনের কম্পিউটার পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো, আজকের প্রথম প্রশ্ন পারলে উত্তর দেবে। কি বলেছে দেখো, বলেছে কুলম্বের সূত্র অনুযায়ী দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে। অপশন এ, বস্তুটির কেন্দ্র সংযোগ বরাবর, স্পর্শক বরাবর, উভয়ই, কোনোটিই নয়। কি হবে? প্রত্যেকে কিন্তু অপশন এ, চ্যাটে অপশন এ সংযোগ রেখা বরাবর। ওকে, সংযোগ রেখা বরাবর। ভেরি গুড অ্যান্সার, যে এটা কুলম্বের সূত্রের একটা মানে বিবৃতির মধ্যেই রয়েছে যে সংযোজক সরলরেখা বরাবর কিন্তু ক্রিয়া করবে। হচ্ছে যারা ক্লাস করবে বা যারা এই টপিকটা জানো তাদের কাছে কোনো সমস্যা হওয়ার জায়গাই নেই। ওকে, ভালো করে মনে রাখো, এখানে কিন্তু একদম বেসিক কুলম্বের ফর্মুলা দিয়ে কিন্তু কোশ্চেন দিল। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন। এবনাইট দণ্ডকে পশমের দণ্ডের সঙ্গে ঘষলে এবনাইট দণ্ডে কি উৎপন্ন হবে? ভালো কোশ্চেন, আগে দেখো, দেখে অ্যান্সার করবে। ধনাত্মক, ঋণাত্মক, আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক, কোনো তড়িৎ উৎপন্ন হয় না। আমি প্রথম ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে স্থির তাড়িতিক শ্রেণী, যেখানে 18টা এলিমেন্ট পরপর সিকোয়েন্স হয়ে লিখেছিলাম, সেখানে বলেছিলাম যে প্রথমটা দ্বিতীয়টার মধ্যে যদি ঘষা হয় তাহলে প্রথমটায় পজিটিভ, দ্বিতীয় নেগেটিভ উৎপন্ন হয়। এবার দেখো, এবনাইট আর পশম, তার মধ্যে ওপরের র্যাঙ্ক কার্ড রয়েছে, এবনাইট আর পশমের রয়েছে, তাহলে পশমের র্যাঙ্কটা হাই, এবনাইটের র্যাঙ্কটা লো। তাহলে এবনাইটে কি উৎপন্ন হবে? এবনাইটে তাহলে নেগেটিভ উৎপন্ন হবে। অপশন বি অ্যান্সার। যদি পশমে জিজ্ঞেস করতো পশমে কি হতো, তখন কি ধনাত্মক অ্যান্সার হতো। বোঝা গেছে? খুব ভালো প্রশ্ন। চল নেক্সট কোশ্চেন। বিভবের মাত্রীয় সংকেত। দেখো, বিভব আমি কিন্তু আলোচনা করেছিলাম, এটা প্রথম ক্লাসে আলোচনা করা ছিল। দেখো তো পারা যায় কিনা। বিভবের মাত্রা হলো, কে বলবে কোনটা? দেখে বলতে হবে বিভবের মাত্রা কোনটা। দেখো, বিভবের মাত্রা হলো ml² t⁻³ a⁻⁻1। অপশন এ অ্যান্সার। মনে রাখো, ml² t⁻³ a⁻⁻1। যারা ক্লাস রেডি করে নেবে তাদের পক্ষে কিন্তু এটা যথেষ্ট সহজ একটা টপিক। ওকে, পরের কোশ্চেন দেখো। এই কোশ্চেন আমি ক্লাসে লেখাইনি, আমি ওই জন্যই ডিসকাস করে নিচ্ছি। ভ্যান ডি গ্রাফ যন্ত্রটি হলো খুবই উচ্চ বিভব সৃষ্টিকারী যন্ত্র, তড়িৎ উৎপাদক যন্ত্র, তড়িৎ প্রবণতা নিয়ন্ত্রক যন্ত্র, চৌম্বক প্রবণতা যন্ত্র, আর তড়িৎ প্রবাহমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র। কি অ্যান্সার হবে? নোট ডাউন করে নাও, এটা আমার ক্লাসে লেখানো নেই। যে খুবই উচ্চ বিভব সৃষ্টিকারী যন্ত্র, এটা একটু খাতায় নোট ডাউন করে নিও। যখন তোমরা চলতরিতের টপিকটা রেডি করা হয়ে যাবে, একটা বিভবের জায়গায় ছোট্ট করে ভ্যান ডি গ্রাফ বলে লিখে রেখো। ঠিক আছে, ভ্যান ডি গ্রাফ কি? উচ্চ বিভব সৃষ্টিকারী যন্ত্র। ওকে, পরের কোশ্চেন। তড়িৎ চালক বল হলো এক প্রকার কি? বল, শক্তি, এ আর বি উভয়ই, রোধ, কোনটা? তড়িৎ চালক বল অ্যাকচুয়ালি কি? কি মনে হয় তোমাদের? তড়িৎ চালক বল অ্যাকচুয়ালি কি? কি মনে হয়? ভেরি গুড অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার। তড়িৎ চালক বল হলো এক প্রকার শক্তি। খুব সুন্দর অ্যান্সার, খুব কনসেপচুয়াল কোশ্চেন। ঠিক আছে, নোট ডাউন করে কিন্তু প্রতিটা কোশ্চেন লেখাচ্ছি, ওয়ান লাইনার নোট ডাউন করো। 20টা কোশ্চেন, 20টা যেন ওয়ান লাইনার রেডি হয়। ওকে, পরের কোশ্চেন। ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট যে রাশির একক, সেটি হলো, কি মনে হয়? দেখো, আগের কোশ্চেনটার সঙ্গে কোরিলেটেড কোশ্চেনটা, ভাবো তো কি হবে? ইলেকট্রন ভোল্ট কি হবে বলো? ইলেকট্রন ভোল্ট হচ্ছে অ্যাকচুয়ালি তড়িৎচালক বলের একক। তড়িৎচালক বল এক প্রকার শক্তি, তাহলে অ্যান্সার কি? অপশন ডি, শক্তি। ভালো করে দেখো, না বুঝতে পারলে বলবে আমাকে, নাকি না? চল পরে কোশ্চেন। নিচের কোনটি বিভব প্রভেদকে সূচিত করে? নিচের কোনটি বিভব প্রভেদকে সূচিত করে? কি মনে হয়? বিভব প্রভেদ ইজ ইকুয়াল টু কি? কি হয়? ভালো করে নোট ডাউন করে নাও। বিভব প্রভেদ ইজ ইকুয়াল টু জুল বাই কুলম। জুল বাই কুলম মনে রাখা উচিত, জুল বাই কুলম। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, জুল বাই কুলম। চল পরে কোশ্চেন। আচ্ছা, একে নয়, এটা ভুল আছে, এটা হবে একটি।
একটি নির্দিষ্ট পরিবাহীর হবে, একটি নির্দিষ্ট পরিবাহীর রোধ নির্ভর করে না নিচের কোন বিষয়টির উপর? কোন বিষয়টির উপর নির্ভর করে না? উষ্ণতা, প্রস্থচ্ছেদের আকার, উপাদান, দৈর্ঘ্য। রোধ কার উপর নির্ভর করে না? কি মনে হয়? ওহমের সূত্রের সময় ডিসকাস হয়েছে, কে বলবে? ভালো করে শোনো, রোধ নির্ভর করে না উপাদানের উপর। ঠিক আছে, দেখো দৈর্ঘ্যের সঙ্গে ইম্পর্টেন্ট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, আর উষ্ণতা কিন্তু ধ্রুবক রাখাটা প্রয়োজন। তাহলে কার উপর নির্ভর করে না? নির্ভর করছে না উপাদানের উপর। ওকে, উপাদানের উপর বিশেষ করে কোনো বাড়লে কমবে এরকম কোনো ব্যাপার নেই। নেক্সট কোশ্চেন, পরিবাহিতাঙ্কের একক কি? কে বলবে? পরিবাহিতাঙ্কের একক কি? কি হবে? ওহম, ওহম সেন্টিমিটার, মো বাই সেমি। কি হবে? আচ্ছা, একটু আলোচনা করি। পরিবাহিতাঙ্কটা কি? পরিবাহিতাঙ্ক মানে 1 / রোধাঙ্ক, হ্যাঁ কি না? 1 / রোধাঙ্ক। রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেন্টিমিটার। তাহলে 1 / ওহম সেন্টিমিটার। তাহলে 1 / ওহম সেন্টিমিটার মানে কি? ওহম ইনভার্স, সেমি ইনভার্স। এই ওহম ইনভার্স, সেমি ইনভার্সকে কি বলা হয়? দেখো অ্যাকচুয়ালি এরকম একক হওয়া উচিত এইটা, ওহম ইনভার্স, সেমি ইনভার্স। এই ওহম ইনভার্সকে কি বলা হয়? ওহম ইনভার্সকেই বলা হয় মো। তাহলে মো সেমি ইনভার্স। তাহলে মো সেমি ইনভার্স বলতে কোনটা? মো পার সেমি। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে? রেসপন্স করো, ইয়েস অর নো, হ্যাঁ কি না? হয়েছে তো? চলো পরে কোশ্চেন। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে ভি ভার্সেস আই এর লেখচিত্রটি কেমন হয়? কে বলবে? শুনতে পাচ্ছি না। সরল রৈখিক, পারফেক্ট, ভেরি গুড। মূল বিন্দুগামী সরলরেখা, পারফেক্ট অ্যান্সার, পারফেক্ট, সুন্দর। কেন হচ্ছে এটা? যে আমরা জানি ভি আর আই এর সম্পর্কটা কেমন, যে বিভব প্রভেদ আর প্রভাবক সম্পর্ক সরল সম্পর্ক। কোনো দুটো যদি ফ্যাক্টরের মধ্যে সরল সম্পর্ক হয় তাদের গ্রাফ কেমন হয়? তাদের গ্রাফ হয় মূল বিন্দুগামী সরলরেখা। মনে থাকবে, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে অ্যান্সার কি? সরল রৈখিক। ওকে, চল পরে কোশ্চেন। তড়িৎচালক বল পরিমাপক যন্ত্রটির নাম কি? কি মনে হয়? খুব ভালো কোশ্চেন কিন্তু এগুলো, কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর আসে এগুলো। তড়িৎচালক বল পরিমাপক যন্ত্রের নাম কি? নোট ডাউন করে না, এটা আমার বলা উচিত ছিল ক্লাসে, আমি বলিনি। তড়িৎচালক বল যেখানটা লিখিয়েছিলাম লিখে নিও। তড়িৎচালক বল মাপা হয় পোটেনসিওমিটারের দ্বারা। লিখে নাও, তড়িৎচালক বল পরিমাপ করা হয় পোটেনসিওমিটারের দ্বারা। খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, চলো পরে কোশ্চেন। রোধাঙ্ক ও রোধের মান সমান হবে কোন ক্ষেত্রে? একক গোলকের ক্ষেত্রে, একক ঘনকের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে কোনোটিই নয়। কি মনে হয়? খুব ভালো কোশ্চেন কিন্তু। আমরা আর ইজিক্যাল টু কি জানি? রো ইন্টু এল বাই এ জানি তো। তাহলে যদি হতে, কন্ডিশন কি? আর ইজিক্যাল টু রো হতে হবে, মানে রোধ আর রোধাঙ্ক ইকুয়াল হতে হবে। রোধ আর রোকে ইকুয়াল হলে এল কে 1 আর এ কে 1 হতে হবে, তখনই তো আর ইজিক্যাল টু রো হবে। তাহলে এল ইজিক্যাল টু 1, দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ একই হবে কোন ক্ষেত্রে? যদি সেটা ঘনক হয়, একক ঘনক হয়। একক ঘনকের ক্ষেত্রে কি হয় নিজেরাই বলো, বুঝতে পারবে। যে বাহু কত হচ্ছে ঘনকের ক্ষেত্রে 1 হয়, ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফলও 1² 1 হবে। তাহলে দুটোই একই হওয়ার কারণে রো ইজিক্যাল টু আর হবে। তাহলে এটা মনে রাখা প্রয়োজন, একমাত্র ঘনকের ক্ষেত্রে, একক ঘনকের ক্ষেত্রে রোধাঙ্ক ও রোধের মান পরস্পর সমান হবে। ওকে, চল পরের প্রশ্ন। এটা খুব ইনফরমেটিভ একটা কোশ্চেন, টাফ কোশ্চেন। সেলেনিয়াম ধাতুর ওপর আলো পড়লে রোধ কি হয়? একই থাকে, বাড়ে, কমে, প্রথমে বাড়ে পরে কমে? খুব ভালো কোশ্চেন। দেখো এটা হচ্ছে, তোমরা রোধের জায়গায় লিখে রাখো, ওহমের সূত্রের পরে যখন রোধাঙ্ক করা মানে টপিকটা লিখেছো, তার মানে ছোট্ট করে এই পয়েন্টটা লিখে রাখো যে সেলেনিয়াম ধাতুর একটা স্পেশাল ক্যারেক্টার রয়েছে যেটা আলোক নির্ভর। রোধ নর্মালি আলোর উপর নির্ভর করে না, কিন্তু সেলেনিয়াম ধাতুর উপর যদি আলো পড়ে তখন তার রোধটা অনেকাংশে বৃদ্ধি পায়। তাহলে কি হবে?
নোট ডাউন করো বারে, এটা কিন্তু ক্লাসে লিখে নিও। ওকে, ক্লাস আমি এটা ক্লাস লাইভ ক্লাসে লেখাইনি, তোমরা কিন্তু যে খাতায় যে নোট ডাউন করেছো না, ওহমের সূত্রের পরে একটা স্টার দিয়ে লিখে নিও যে সেলেনিয়াম ধাতুর ওপর আলো পড়লে ওই ধাতুর রোধ বৃদ্ধি পায়। ওকে, চল পরের প্রশ্ন। নির্জল কোষের ধনাত্মক মেরুটি হলো, এটা আমি নির্জল হবে, সরি নির্জন নয়, নির্জন ল হবে এটা। নির্জল কোষে এটা কিন্তু আমি যখন কোষ আলোচনা করি তখন কিন্তু আমি ডিটেলসে বলেছিলাম কার ক্ষেত্রে কোনটা কিভাবে ইউজ হচ্ছে, ধনাত্মক মেরু নেগেটিভ মেরু বলা যাবে? সিজিদা বলতে পারবে? সৌমি বলতে পারবে ও কি ইউজ করা হয় ধনাত্মক মেরু হিসাবে? আমি লিখিয়েছিলাম প্লাস মাইনাস, অ্যান্সার হবে, দেখো পড়া উচিত ভালো করে, কার্বন দণ্ড। কার্বন দণ্ড। কার্বন দণ্ড এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম, তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব এগুলো পরীক্ষার সময় ভালো করে পাও পড়া, বুঝতে পারলে? চলো নেক্সট। কিলোওয়াট ঘন্টা যে রাশির একক সেটি হলো, কি মনে হয়? কিলোওয়াট ঘন্টা পারবে? কিলোওয়াট ঘন্টা যে রাশির একক তা হলো বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক ক্ষমতা, প্রবাহ মাত্রা, আধান। কি হবে এক্ষেত্রে অ্যান্সার? কেউ একটা বলো। বিদ্যুতিক হ্যাঁ, বৈদ্যুতিক শক্তি না ক্ষমতা? অ্যান্সার ক্ষমতা। হচ্ছে বৈদ্যুতিক অপশন শক্তি। বৈদ্যুতিক শক্তি। শক্তি। বৈদ্যুতিক শক্তি মনে থাকে যেন, বৈদ্যুতিক শক্তি কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, চল। বার্লো চক্রের কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, দক্ষিণ মুষ্টি নীতি, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। বলতে পারবে? খুব ভালো কোশ্চেন কিন্তু। অপশন সি, বাম হস্তে। বাম বাম হস্ত। হস্তে। ভেরি গুড পারফেক্ট অ্যান্সার। অপশন সি, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম মনে থাকে জানো, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এগুলো কিন্তু মনে রাখো, ছোট ছোট করে এমসিকিউ ক্লাস, এই জন্যই আমি প্রতিটা টপিক শেষের সঙ্গে করিয়ে রাখি। ওকে, পরের কোশ্চেন। ফিউজ তার, ফিউজ তারের বৈশিষ্ট্য কি? কে বলতে পারে? ফিউজ উচ্চ তার, রোধ, নিম্ন গলনাঙ্ক। আচ্ছা উচ্চ গলনাঙ্ক আর নিম্ন রোধাঙ্ক। দেখো 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 দুরকম তো, নিম্ন রোধ। দেখো দুরকম অ্যান্সার পাচ্ছি, এটা কিন্তু ভালো কোশ্চেন, বড় ভালো কোশ্চেন। এখানে না ফিউজ তার ব্যাপারটা কি, যখন তড়িৎ প্রবাহ হঠাৎ করে বৃদ্ধি পায় বা যখন তড়িৎ আধানের যোগানটা বেশি হয়ে যায় তখন ওইটা গলে যায়, গলে গিয়ে বিদ্যুৎ কানেকশন বা বিদ্যুৎ প্রবাহটা বন্ধ করে দেয়। ওকে, তাহলে তাড়াতাড়ি গলে যায়, কি তার হবে? অপশন সি হবে। আচ্ছা অপশন সি, আচ্ছা ওয়েট ওয়েট উচ্চ রোধ আর গলনাঙ্কটা কম হবে। আচ্ছা তাহলে আগে একটা জিনিস বলো, যেটাই হোক না কেন নিম্ন গলনাঙ্ক হবে না উচ্চ গলনাঙ্ক হবে? বলো। নিম্ন গলনাঙ্ক। নিম্ন গলনাঙ্ক। নিম্ন তাহলে গলনাঙ্ক। নিম্ন গলনাঙ্ক অপশন এ তে রয়েছে, অপশন ডি তে রয়েছে। এবার বলো উচ্চ রোধ হবে না নিম্ন রোধ হবে? উচ্চ রোধ। উচ্চ রোধ হবে। তাহলে অপশন কোনটা হবে? অপশন অপশন এ এ। অ্যান্সার। এ। ভালো করে দেখো, অপশন এ অ্যান্সার মনে থাকবে, অপশন এ অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এটা প্রচুর পরীক্ষায় আসে, খুব কমন কোশ্চেন, এটা কিন্তু ভুলে যাও না, এটা কনফিউজও হয়ে যাও না পরীক্ষার সময়, যেন মনে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ফিলামেন্টের উপাদান হিসাবে টাংস্টেনের পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে? নাইক্রোম, নাইক্রোম। নাইক্রোমটা। নাইক্রোম, ম্যাঙ্গানিজ, উলফেমাইড, অসমিয়াম। দেখো এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। এখানে যদি টাংস্টেনের পরিবর্তে নাইক্রোম নয়, টাংস্টেনের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে উলফ্রেমাইড। নাইক্রোম ব্যবহার করা হয় কোথায়? বৈদ্যুতিক ইস্ত্রিতে। আমার তো ফিলামেন্টকে গরম করলে চলবে না, ফিলামেন্টকে শুধুমাত্র গরম করে তো তাপ পাবো না, আমার আলো চাই। উলফ্রেমাইড কিন্তু আলো দেবে, তাই আলো টাংস্টেনের পরিবর্তে উলফ্রেমাইড ইউজ করতে পারি। নাইক্রোম তারের ব্যবহার কোথায় হয় তোমাদের বলা উচিত কিন্তু। নাইক্রোম তার ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহার করা হয়, যে কোনো হিট তৈরির জায়গায় ইউজ করতে পারি, কিন্তু যেখানে হিটের সঙ্গে সঙ্গে আলো দরকার, কেন বৈদ্যুতিক বাল্ব মানে তো আলো, ফিলামেন্ট মানে তো আমাকে উজ্জ্বলয় জ্বলতে হবে, সেখানে কিন্তু উলফ্রেমাইড ইউজ করা হয়, মনে রাখার প্রয়োজন। নেক্সট কোশ্চেন, দারুণ কোশ্চেন। ইলেকট্রিক বাল্বে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করে আমরা জানি, এই নিষ্ক্রিয় গ্যাস কেন থাকে? বাষ্পীভবনের হার কম করার জন্য, বাষ্পীভবনের হার বেশি করার জন্য, উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য,
ব্যাপন হার বেশি করার জন্য। খুব ভালো কোশ্চেন, এটা দারুণ কোশ্চেন। কে বলতে পারে কেন থাকে? কি মনে হয়? নোট ডাউন করে নাও বা শুনে নাও। এটা ইলেকট্রিক বাল্বে নিষ্ক্রিয় গ্যাস থাকে বাষ্পীভবনের হারকে কম করার জন্য। বাষ্পীভবনের হারকে কম করার জন্য, মনে থাকবে। এই কম কথাটাকে হাইলাইট করলাম, এটা পরবর্তী ক্ষেত্রে কোশ্চেন হলে তোমরা যেন খুব ভালো করে করে নিতে পারো। হচ্ছে দেখো, এমসিকিউ প্রায় 2টা মতো করলাম এই টপিক থেকে। কোনো ডাউট তখনই তোমাদের হবে যদি তোমরা ভালো করে টপিকটা রেডি করো। মৌপিয়াকে বলছি বা তোমাদেরকে প্রত্যেককেই বলছি, খাতায় যেন খুব ভালো করে প্রতিটা টপিক লেখা থাকে, বুঝলে? লেখা, নিজের হাতের লেখা পড়তে নিজেদের সব থেকে ভালো মানে মুখস্থ হয় বা মনে থাকে। তাই বই বা নোট, আমি স্টাডি মেটেরিয়াল যাই দিই না কেন, তার থেকেও নিজের হাতের লেখাটা খুব বেশি গুরুত্ব দাও, যাতে হাতে লেখা নোটটা থাকে। চলো, এরপর আমরা কিছু গাণিতিক প্রশ্ন বলে আলোচনা করব। গাণিতিক প্রশ্ন বলে দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে কত কত সময়ে 1800 কুলম্ব প্রবাহিত হলে পরিবাহীর প্রবাহ মাত্রা 6 অ্যাম্পিয়ার হবে? তাহলে কি কি ডেটা দেওয়া আছে? 1800 কুলম্ব, তাহলে 1800 কুলম্ব বলতে কার ভ্যালু দেওয়া আছে? কে বলবে? এটা কিউ এর ভ্যালু দেওয়া আছে, আধান। আধান ইজ ইকুয়াল টু 1800 কুলম্ব। দেখো, ফর্মুলা না দেওয়া থাকলে কিন্তু ম্যাথ করতে পারবে না, ঠিক আছে? আমি ইচ্ছা করে এখানে অপশন দিয়ে নিই, কেন অ্যান্সার চাই ম্যাথের মতো। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 1800 কুলম্ব। প্রবাহ মাত্রা 6 অ্যাম্পিয়ার। তাহলে এই অ্যাম্পিয়ার বা প্রবাহ মাত্রা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করি। আই ইজ ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। চেয়েছে কি? কত সময়? টি ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে এই কিউ আই টি দিয়ে কোনো ফর্মুলা আছে? আছে। কি ফর্মুলা? I equal to Q by T. হ্যাঁ, অ্যাকচুয়ালি কিউ ইজ ইকুয়াল টু আই ইনটু টি। তাহলে সেখান থেকে টি ইজ ইকুয়াল টু কি বলতে পারি? টি ইজ ইকুয়াল টু বলা যায় যে Q by I. কিউ বাই আই। তাহলে কিউ এর ফর্মুলা কত? কিউ এর ভ্যালু কত? 1800। আই এর ভ্যালু কত? 6। তাহলে কত হচ্ছে? 300। তাহলে এককটা কি হবে? 300 সেকেন্ড। তাহলে 300 সেকেন্ড অ্যান্সার থাকলে 300 সেকেন্ড লিখবো। যদি 300 সেকেন্ডের বদলে তাকে 60 দিয়ে ভাগ করে দিই, আমরা 5 মিনিট পাবো। হ্যাঁ কি না? 5 মিনিট পাবো। দেখো, খুব ভালো কোশ্চেন। তাহলে এই কোশ্চেনের ভিত্তি কি? এই কোশ্চেনের ভিত্তি হচ্ছে এই গাণিতিক রূপটা। এই গাণিতিক রূপ যদি তোমরা ভালো করে করতে পারো, তাহলে কিন্তু এই কোশ্চেন আটকানোর কোনো সমস্যাই হবে না। বোঝা গেছে? রেসপন্স করো। ক্লিয়ার তো, না হয়নি কিছু? বুঝতে পেরেছো মোটামুটি? হ্যাঁ স্যার। সুন্দর। চলো, হ্যাঁ। স্ক্রিনশট নিয়ে নাও, আমি রেকর্ডিংও দেবো, অসুবিধা নেই। দেখো, ক্লাস করলে এই ফর্মুলা মনে থাকলে এগুলো সমস্যা হবে না। হচ্ছে, চলো পরের কোশ্চেন কি বলেছে দেখো। 12 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত? অঙ্কিতা একটু ক্লাসে দেরি করে জয়েন হয়ে গেল, ভালো করে দেখে নিও এমসিকিউ গুলো, আমি রেকর্ডিং দিয়ে দেবো বিকালেই, ঠিক আছে? আর পরের সপ্তাহে এই ফিজিক্সের টপিকটা পরীক্ষা নেব, ভালো করে রেডি করবে। দেখো কি বলেছে, কি কি তথ্য দেওয়া আছে। ওহম বলেছে, ওহম কার একক? ওহম হচ্ছে রোধের একক। তাহলে আর ইজ ইকাল টু 12 ওহম, এটা ওহমের সাইন লিখতে পারি। তারপরে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার বলতে কি? প্রবাহ মাত্রা আই, আই ইজ ইকাল টু 0.5 অ্যাম্পিয়ার। তোমাকে চেয়েছে কি? বিভব প্রভেদ ভি চেয়েছে। তাহলে এই দুটো রেসপেক্টে কি ফর্মুলা আছে? আই আর আর দিয়ে ভি এর কোনো ফর্মুলা আছে কি? ভি এর কোনো ফর্মুলা আছে আই আর আর দিয়ে? থাকলে বলতে হবে সৃজিতা, সৌমি, অঙ্কিতাকে বলো। V equal to I into R. কি কোন ফর্মুলা? কোথা থেকে পাচ্ছি এই ফর্মুলা? এই ফর্মুলা কোথা থেকে পাচ্ছি বলো? ওহমের সূত্র থেকে। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, একদম কনফিডেন্টলি বলো। তাহলে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু 0.5। আর আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 12। তাহলে কত হচ্ছে? 6। তাহলে 6। এবার বিভব প্রভেদের একক কি? একক সহ লিখতে হবে। বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার 6 ভোল্ট। তাহলে এই কোশ্চেনের প্রধান গুরুত্ব কোনটা? এই ভি ইজ ইকুয়াল টু আই আর ফর্মুলাটা। যে ফর্মুলার ব্যবহারিক প্রয়োগ আমরা পাচ্ছি কোথায়? আমরা পাচ্ছি কিন্তু ওহমের সূত্রে। একই না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। চলো, তারপরে কোশ্চেন। আচ্ছা, স্ক্রিনশট নিতে পারো, কেউ অসুবিধা হলে স্ক্রিনশট নিয়ে নিও। চলো পরে কোশ্চেন দেখে নাও, খুব ভালো কোশ্চেন। 10 অ্যাম্পিয়ার রোধের
সরি ভুল বললাম, এক্সট্রিমলি সরি, 10 ওহম রোধের একটি পরিবাহীর মধ্যে 0.5 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহিত হলে প্রতি মিনিটে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। তাহলে এখানে তথ্যগুলো কি কি হাইলাইট করছি? 10 অ্যাম্পিয়ার, 0.5 10 ওহম, 0.5 অ্যাম্পিয়ার আর প্রতি মিনিটে। তাহলে এখানে মিনিটটাও কিন্তু কার্যকরী। তাহলে আগে তোমরা নোট ডাউন করে নাও যে কি কি তথ্য তোমার কাছে দেওয়া আছে। তোমার কাছে আর দেওয়া আছে, আর ইজিক্যাল টু 10 ওহম দেওয়া আছে। তাহলে তোমাকে আই ইজিক্যাল টু দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার, হ্যাঁ কি না, প্রতি মিনিটে। তাহলে টি ইজিক্যাল টু 1 মিনিট ধরতে পারি, এটা দেওয়া আছে। তাহলে তোমাকে এইচ বের করতে হবে। এইচ মানে তো কত তাপ, কিন্তু মনে রাখা দরকার এইচ এর একক কিন্তু জুলে নয়, ক্যালোরিতে বের করতে হবে। তাহলে এই তথ্যগুলো তোমার কাছে আর দেওয়া আছে, এই তথ্যের রেসপেক্টে তোমাকে এই অ্যান্সারটা পৌঁছাতে হবে। বল কোন ফর্মুলা ইউজ করতে পারি, কোন ফর্মুলা ইউজ করব, বা কোন সূত্র থেকে ইউজ করব? শুধু ফর্মুলা তো নয়, কোন সূত্র থেকে ইউজ করব? জুলিয়াস সূত্র জুলের সূত্র। জুলের সূত্রে কোনটা? জুলের যে সূত্রে H equal to 1 by J into I square ভেরি, হ্যাঁ ভেরি গুড। অ্যাকচুয়ালি এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর I T by বাই 4.2 বলতে পারি হ্যাঁ। ডিরেক্ট, হ্যাঁ কি না? দেখো জুলের সূত্র কিন্তু এটা। আচ্ছা একে মৌপিয়াকে বলছি, এই ক্লাসগুলো তোমার হয়তো একটু অন্যরকম লাগতে পারে, তুমি টপিক রেডি করলে দেখবে খুব ইজি লাগছে, ঠিক আছে? এবার ভালো করে দেখো, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই 4.2। এবার একটা জিনিস খুব খেয়াল রাখা প্রয়োজন, মিনিট দিয়ে কিন্তু কোনো কিছু হয় না, সব সেকেন্ড করতে হয়। তাহলে এটাকে লিখতে পারি 60 সেকেন্ড। প্রতিটা ভ্যালু খুব কেয়ারফুলি বসাও দেখি। আই স্কোয়ার বলতে কত? 0.5 এর হোল স্কোয়ার। আর কত? আর হচ্ছে 10। টি কত? 10 টি হচ্ছে 60 বাই 4.2, হ্যাঁ কি না? হবে তো? তাহলে এই ক্যালকুলেশনটা করলে কত হয়? দেখো এই ক্যালকুলেশনটা করলে অবশ্যই কাটাকাটি হবে, কাটাকাটি প্রপার মিলবে না। এক্ষেত্রে অ্যান্সার হবে 35.71, প্রায়, মানে একদম ভাগ যে মিলে যাবে তা নয়, এত ক্যালোরি। তাহলে অপশান দিলে তোমরা বুঝতে পারতে, আমি অপশানটা ইচ্ছা করে দিইনি, এতে খুঁজতে হয় তোমাদেরকে। তাহলে এখানে অঙ্ক কিন্তু কঠিন নয়। এই যে এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি বাই 4.2, এই জুলের সূত্র দ্বারা যে এই গাণিতিক রূপটা পাচ্ছি, এটাই কিন্তু ফিজিক্সের ম্যাথামেটিক্সের ক্লাসে কিন্তু ইম্পর্টেন্ট। এখানের ম্যাথের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু পুরোপুরি ফর্মুলা নির্ভর। বোঝা গেছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? অঙ্কিতা ক্লিয়ার, সীতা ক্লিয়ার, সৌমি ক্লিয়ার, মৌপিয়া মোটামুটি হ্যাঁ বুঝতে স্যার পারছো? হ্যাঁ স্যার। ওকে চলো পরের কোশ্চেন। এটা খুব সহজ কোশ্চেন, এটা প্রচুর পরীক্ষায় দেয় এরকম কোশ্চেন। 2 ওহম, 3 ওহম, 4 ওহম রোধযুক্ত তিনটি পরিবাহীকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধের মান কত? দেখো তো পারা যায় কিনা। তুল্য রোধের মান কত? answer করে ফেলো। সমান্তরাল 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 বলেছে, সমান্তরাল শ্রেণী হলে যোগ করে দিলেই চলে। সমান্তরালের ফর্মুলা কি? সমান্তরালের তুল্য R রোধ equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R2 দেখো 1 by 1 by R R is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। তাহলে R1 R2 R3 এদের মান দেওয়া আছে, হ্যাঁ কি না? তোমাকে এই R এর মানটা বের করতে হবে। তাহলে কি হবে? তাহলে নোট ডাউন করে নাও, 1 by R is equal to 1 এর 2 প্লাস 1 এর 3 প্লাস 1 এর 4। লসাগু কত হবে গো? লসাগু 12 হবে। তাহলে 6 দুগুণে 12, 4 তিনে 12, 3 4 12, তাহলে হচ্ছে কত? 13 বাই 12 হচ্ছে কি না? তাহলে 1 বাই, সমান হচ্ছে তার 12 by 13। হ্যাঁ 1 বাই আর ইজ ইকাল টু 13 বাই 12 হলে এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি আর ইজ ইকাল টু 12 বাই 13। একক কি? একক কিন্তু ওহম। বোঝা গেল? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। আরে হয়েছে না হয়নি? ক্লিয়ার হচ্ছে মোটামুটি? হ্যাঁ, স্যার। সহজ কোশ্চেন। আর যদি হচ্ছে এটা শ্রেণী সময় বলতো, নর্মাল যোগ করতাম তাহলে তো 2 যুক্ত 3 যুক্ত 4 হতো। একদম। আর এটাও কোশ্চেন আসে যে এরকম টাইপের কোশ্চেন আমি দেখেছি যে ওহম, 2 ওহম, 3 ওহম, 4 ওহম
রোগযুক্ত তিনটি পরিবাহীকে যথাক্রমে শ্রেণী ও সমান্তরাল সমবায় যুক্ত করলে উভয় ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত নির্ণয় করো। পারা যাবে দুটো রোধ দুরকম ভাবে বের করবো, জাস্ট অনুপাত করবো। বোঝা গেছে? সমান্তরালের ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই হবে, শ্রেণী হলে যোগ হয়ে যাবে। ওকে, চলো আজকে শেষ প্রশ্ন দেখে নাও। আজকে শেষ প্রশ্ন, রাত্রিবেলা ক্লাসটা কেউ মিস করো না, ইন্টারেস্টিং ক্লাস কিন্তু। দেখো কি বলেছে, একটি তারের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 15 মিনিট ধরে 525 ক্যালোরি তাপ উৎপন্ন করলে তারের প্রান্তীয় বিভব প্রভেদ কত? খুব ভালো কোশ্চেন, দেখি কে করতে পারে, দেখি কে করতে পারে। প্রত্যেকে চেষ্টা করো। কি কি তথ্য দেওয়া আছে লিখি। তাহলে আই এর ভ্যালু দেওয়া আছে, আই ইজ ইকাল টু 0.5 অ্যাম্পিয়ার। টাইম টি দেওয়া আছে 15 মিনিট। মিনিটটাকে কি করা উচিত, 15 গুণিত 60 করে সেকেন্ডে রেখে দেওয়া উচিত। এরপরে ক্যালোরি বলতে কি বের করতে বলেছে, তাপ দিয়ে দিয়েছে, বের করতে বলেনি। 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছে এটা বলে দিয়েছে। বিভব প্রভেদ চেয়েছে, বিভব প্রভেদকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কে বলবে? ভি দ্বারা। ভি দ্বারা। তাহলে ভি কোশ্চেন মার্ক। তাহলে এইচ আই টি দিয়েছে, ভি বের করতে বলেছে। পারা কি যাবে না? পারা উচিত, কিন্তু একটু কোশ্চেনটা ঘোরানো আছে, দেখি কে করতে পারে। দেখো আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি থাকলে, এটা আমরা জানি। এই ফর্মুলায় কি ভি আছে? নেই। কিন্তু আমরা তো এটাও জানি অ্যাকর্ডিং টু ওহমস ল যে ভি ইজ ইকাল টু আই আর, হ্যাঁ কি না? তাহলে এইখানে একটা স্টেপ লিখতে পারি যে আই গুণিত আই আর গুণিত টি বাই 4.2 লেখা চলে? রেসপন্স করো ইয়েস অর নো। তাহলে এই যে আই আরটা আছে এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, কে বলবে? এর পরিবর্তে আমরা ভি বসাতেই পারি। তাহলে আমরা এরকম লিখতে পারি, এইচ ইজ ইকাল টু আই ইন্টু ভি ইন্টু টি বাই 4.2 লেখা চলে। এবার আই এর ভ্যালু বসাও, এইচ এর ভ্যালু বসাও, টি এর ভ্যালু বসাও, ভি পেয়ে যাবো। বা তোমাদের সুবিধার্থে এইখান থেকে লিখতে পারি ভি ইজ ইকাল টু এইচ গুণিত 4.2 ডিভাইড বাই আই গুণিত টি লেখা চলে। কেন, ভি এর মান বের করতে হবে, ভ্যালুটা খুব কেয়ারফুলি বসাও এরপর থেকে। তাহলে কি হবে, এইচ এর ভ্যালু কত? 525 ইন্টু 4.2 ডিভাইড বাই আই এর ভ্যালু কত? 0.5, টি এর ভ্যালু কত? 15 গুণিত 60। দেখো হচ্ছে, তাহলে এটাকে কাটাকাটি করলে ভি এর ভ্যালু কত বেরোবে দেখে নিও। কাটাকাটি যদি তোমরা ভালো করে করো, এখান থেকে ভি এর ভ্যালু বেরোবে ভি ইজ ইকাল টু 4.9 ভোল্ট। দেখো আমার কাছে যেহেতু ক্যালকুলেশনটা করা রয়েছে, আমি অন্য ব্যাচেও করিয়েছি, আমার মুখস্থ রয়েছে, তোমরা কিন্তু এইটা নিজেরা করে নিতে আশা করি পারবে। যে 525 গুণিত 4.2 ডিভাইড বাই 0.5 ইন্টু 15 ইন্টু 60, হ্যাঁ কি না? দেখো এই জায়গাটা হাইলাইট করলাম, এইটা হচ্ছে প্রধান ফর্মুলা, হ্যাঁ কি না? এই ফর্মুলা, এটা আর একটা ফর্মুলা, সেইখান থেকে আমরা একসঙ্গে কম্বাইন্ড করে এই ফর্মুলাটা আনতে পারি। রেসপন্স করবে, আনতে পারি তো? যে এখানে এইচ ইজ ইকাল টু আই ইন্টু ভি ইন্টু টি বাই 4.2, কারণ ভি এর ভ্যালু বের করতে হলে তোমাকে আই আর কে এলিমিনেট করে ভি কে আনতে হবে, কারণ এখানে রোধের ভ্যালু দেওয়া নেই। বিভব প্রভেদ চেয়েছে, তোমাকে জুলের সূত্রের এই বিশেষ রূপটায় প্রকাশ করতে হবে। বোঝাতে পারলাম? রেসপন্স করো একবার, হ্যাঁ কি না? কিছু বলো। চলো তাহলে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভালো করে পড়ো জলতড়িৎ চ্যাপ্টারটা। এরপরে আজকে মঙ্গলবার হলো, শুক্রবার একদম এককতার পরিমাপ, নিউটনের গতিসূত্র, পদার্থের ধর্ম আর চলতড়িৎ, এই 4টে টপিকের ওপর 100টা এমসিকিউ ডিসকাস করবো শুক্রবার। তাহলে শুক্রবারের আগে তোমরা এই 4টে চ্যাপ্টার
রেকর্ডিং দেখে হোক পড়ে হোক রেডি করো, ঠিক আছে? তাহলে এমসিকিউ আচ্ছা, ক্লাসেও তো রোজের এক মিনিট বলছি রোজের যে অঙ্কটা দিয়েছিলেন হ্যাঁ, ওখানে তো সমান্তরাল সমবায় বলেছিলেন বলে ওরকম হলো, যদি মিশ্র সমবায় বলতো তাহলে কিরকম হবে? মিশ্র সমবায় তো আমাকে দেখাতে হবে কোনটা কিসে আছে। মিশ্র আচ্ছা, করে দেখিয়ে আগে করতে আগে হবে তো? আগে না না মিশ্র ফলন দেখাতে হবে, দেখা বলতে কি সেখানে চিত্র প্রয়োজন, যে হ্যাঁ হ্যাঁ। কোনটা কার সঙ্গে মিশ্র আছে, বুঝতে পারলে? মিশ্র হলে হুম এইটা তো চিত্র এরকম দেখতে হয়, এইটা 2 কি এটা 3 এটা 4 হুম কোনটা হুম সেটা বলতে হবে, হুম। না হলে বুঝতে পারবো না, ঠিক আছে? আচ্ছা। যাই হোক, এটা বলতে যাচ্ছিলাম, তোমরা আগামী শুক্রবারের মধ্যে এই 4টে চ্যাপ্টার রেডি করো, তাহলে এমসিইউ ক্লাসটাও খুব ভালোভাবে করতে পারবে, তার সঙ্গে তোমরা রোববারের পরীক্ষাটাও খুব ভালোভাবে হবে, ঠিক আছে? খুব ভালো করে রেডি করো। আজকে এই এখনের জন্য ক্লাসটা এতটাই, আজকে রাত্রিবেলা, এরপরে ম্যাথ ক্লাস করো।